ভোটের আগে হঠাৎ করে ঘোষণা হওয়া বিনামূল্য প্রকল্পে রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা কতটা নষ্ট হচ্ছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। সেই আবেদনের প্রেক্ষিতেই তামিলনাড়ুকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তার তোপে দেশ জুড়ে কি সংস্কৃতি তৈরি করা হচ্ছে। ধরে নেওয়া যাক, আপনারা জনতার পাশে থাকতে চান, তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্প চান। যাদের পক্ষে বিদ্যুতের বিল মেটানো সম্ভব নয় তাদের জন্য প্রকল্প হতেই পারে, কিন্তু কাদের বিল মেটানোর ক্ষমতা রয়েছে আর কাদের নেই সেই বিভাজনটা স্পষ্ট না করেই আপনারা বিনামূল্যে বিদ্যুৎ বন্টন শুরু করে দিলেন। এটা কি এক প্রকার তোষণ নীতি নয়? তামিলনাড়ুর প্রত্যেকটি বাড়িতে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়। 2 কোটিরও বেশি মানুষ এই সুবিধা ভোগ করেন বলে অনুমান। শীর্ষ আদালতের প্রশ্ন, তাড়াহুড়ো করে বিদ্যুতের এই ছাড় কেন ঘোষণা করা হলো? এর ফলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি লোকসানের কবলে পড়ছে। সেই লোকসানের জেরে দেশের অর্থনীতিতেও চাপ পড়বে। প্রধান বিচারপতির বেঞ্চ মনে করছে, ভোটের ঠিক আগে তাড়াহুড়ো করে এইভাবে প্রকল্প ঘোষণা করলে আমজনতা কাজ করতেই চাইবেন না। পাশাপাশি এইভাবে ক্ষয়রাতি চালিয়ে গেলে রাজ্যের পরিকাঠামোগত বা অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করা একেবারেই সম্ভব হবে না। দেশের একাধিক রাজ্যেই এই সমস্যা দেখা দেবে। বিদ্যুৎ ভর্তুকি সংক্রান্ত মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আর্থিক পরিকল্পনা ছাড়া বিপুল ভর্তুকির বোঝা নেওয়া দায়িত্বজ্ঞানহীনতার শামিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র তামিলনাড়ু নয়, দেশের একাধিক রাজ্যেই রয়েছে এমন নানা জনমুখী প্রকল্প। বিচারপতিরা জানান, বহু রাজ্য ইতিমধ্যেই আয় ব্যয়ের ঘাটতিতে ভুগছে। এই অবস্থায় পূর্ব পরিকল্পনা ছাড়া বড়সড় ভর্তুকি চালু করলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সাম্প্রতিক নির্বাচনের আগে একাধিক রাজ্যে আচমকা জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণার নজির রয়েছে বলেও আদালত উল্লেখ করে। সরাসরি নগদ সহায়তা দেওয়া হলে মানুষ কাজ করার আগ্রহ হারাবে কিনা এ প্রশ্নও তোলা হয়। আসলে ভোটের আগে বিরাট চমক দিয়েছিল তামিলনাড়ু সরকার। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো তামিলনাড়ুতেও রয়েছে মহিলাদের জন্য বিশেষ সরকার প্রকল্প। এখানকার মহিলারা মাসে 1000 টাকা করে পান, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই সপ্তাহখানেক আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে 5 গুণ বেশি টাকা। অ্যাকাউন্টে একসঙ্গে 5000 টাকা পেয়ে অবাক হয়ে গিয়েছেন সেখানকার মহিলারা। ঘটনার সামনে আসতে শোরগোল শুরু হয়। তবে সেই ইস্যুতে সুপ্রিম কোর্ট কিছু না বললেও বিনামূল্যে বিদ্যুৎ বন্টন নিয়ে তুলোধনা করল প্রধান বিচারপতির বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।